শুভ সকাল প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি জোনাকি জ্যোতি। দর্শক, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হয়ে গেছে। আজ মহাষষ্ঠী। উৎসব মুখর এই আমেজের শুভেচ্ছা জানিয়ে আজকের একুশের সকালের অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাই। আজ একুশের সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, অজানা তথ্য, ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার, জানেন কি, আমাদের উদ্ভিদ, আমাদের পরিবেশ এবং প্রিয় শিল্পীর একটি গান। শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ রবিবার 28শে সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ, 13ই আশ্বিন 1432 বঙ্গাব্দ, 5ই রবিউল সানি 1447 হিজরি, শরৎকাল। আজকে সূর্যাস্ত সন্ধ্যা 5টা 49 এবং আগামীকাল সূর্যোদয় সকাল 5টা 49। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে সারা দেশে গরম প্রবাহিত হতে পারে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। প্রিয় দর্শক, আজ শুরুতেই আমাদের আয়োজনে রয়েছে অজানা তথ্য সেগমেন্টটি। এই মহাবিশ্বে রয়েছে হাজারো আবিষ্কারের গল্প। সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু? তবে আজ আমরা আপনার জানার ক্ষেত্রে একটু সহযোগিতা তো করতেই পারি। আমাদের জানা ও অজানা এমনই নানান তথ্য নিয়ে আজকের এই বিশেষ আয়োজন অজানা তথ্য। আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ ছোট্ট একটি জিনিস, যার নাম সেফটি পিন। প্রিয় দর্শক, কখনো কি ভেবে দেখেছেন একটি মাত্র ছোট্ট পিন কিভাবে আমাদের জীবনকে এত সহজ করে দিতে পারে? এমন একটা সোজা সাপটা জিনিসের পেছনে কি গল্প লুকিয়ে থাকতে পারে? চলুন দর্শক, আজ আমরা জানবো সেফটি পিনের আবিষ্কার সম্পর্কে। সেফটি পিন বা নিরাপত্তা পিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আবিষ্কার, যা আমাদের দৈনন্দিন জীবনে নানা কাজে ব্যবহার হয়। এটি মূলত কাপড় বা বস্ত্র জোড়া করার জন্য ব্যবহৃত হলেও এর বহুমুখী ব্যবহার অনেক বিস্তৃত। সেফটি পিনের আবিষ্কার হয় 1849 সালে আমেরিকার একজন উদ্ভাবক ওয়াল্টার হান্টের হাত ধরে। ওয়াল্টার হান্ট তখন এমন একটি যন্ত্র তৈরি করতে চেয়েছিলেন যা সহজে কাপড়ের টুকরো একসঙ্গে ধরে রাখতে পারে এবং ব্যবহার করতেও নিরাপদ হয়। তিনি একটি লোহার পাতলা তারকে বাঁকিয়ে একটি সূচের মতো তৈরি করেন, যার এক পাশে একটি ঢাকনা থাকে। এই ঢাকনা সূচের ধারালো অংশকে ঢেকে রাখে, ফলে ব্যবহার করার সময় আঘাত লাগার আশঙ্কা থাকে না। সেফটি পিন দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে
কারণ এটি সহজ, সস্তা এবং ব্যবহারেও নিরাপদ। এটি শুধু পোশাক ঠিক করার জন্য নয়, ছোট শিশুদের জামা কাপড় বেঁধে রাখা, কাগজ বা অন্যান্য সামগ্রী সংযুক্ত করার কাজেও ব্যবহৃত হয়। এর সুরক্ষিত নকশা ব্যবহারকারীর হাত চিমটে যাওয়া বা আঘাত পাওয়া থেকে রক্ষা করে। আজকের আধুনিক যুগেও বিভিন্ন নতুন পিন ও ক্লিপের ব্যবহার থাকলেও সেফটি পিনের গুরুত্ব অপ্রতিদ্বন্দ্বী। এটি একটি সৃজনশীল ও যুগান্তকারী আবিষ্কার, যা আমাদের জীবনকে অনেক সহজ ও সুরক্ষিত করেছে। ওয়াল্টার হান্টের এই ছোট্ট উদ্ভাবন আজও বিশ্বব্যাপী ব্যবহার হয় এবং মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত। প্রিয় দর্শক, দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টটি। আমাদের এবারের আয়োজনে থাকছে ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার। দিনের শুরুটা যখন ডাইনিংয়ে, তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত দিনের সব রকম নাস্তার আয়োজনে। আমাদের অনেকেরই মুখে অরুচি থাকে, আর তাই সব রকম নাস্তার প্রস্তুতি হওয়া চাই ঘরে খুবই ভালো, তবেই তো দিনটাও কাটে চমৎকার। ভোজনপ্রিয় সেই সব মানুষের জন্যই আমাদের আজকের খাবারের রেসিপির আয়োজন। আজ আমরা শিখব কিভাবে খুব সহজেই ব্রেড এগ রোল বানাতে হয়। এবারে জানিয়ে দিচ্ছি কি কি উপকরণ লাগছে এই ব্রেড এগ রোল বানাতে। পাউরুটি, ডিম, লবণ, চিলি ফ্লেক্স, ধনেপাতা, মাখন, টমেটো সস, চিজ, ক্যাপসিকাম এবং কর্ন। প্রিয় দর্শক, চলুন এবারে দেখে আসি প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ। দেখি মনে হচ্ছে এখনই খেয়ে নিতে হবে। দর্শক, বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। দেখছিলেন ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার সেগমেন্টটি। এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরে আসছি। কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথেই।
প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাই ২১ সকালের আজকের আয়োজনে। আমাদের এবারের আয়োজনে থাকছে জানেন কি সেগমেন্টে। কতই না বিচিত্র আমাদের এই পৃথিবী, প্রাণেরও কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব। সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু? আজ আসুন আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য। এক প্রকার শৌখিন ও সুদৃশ্য অ্যাকুরিয়াম মাছ এঞ্জেলফিশ। এটি তার অনন্য সৌন্দর্য, শান্ত স্বভাব এবং মনোহর আচরণের কারণে সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়। এটি মূলত দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদী ও এর উপনদীতে পাওয়া যায়। এই মাছের দেহ পাতলা, চ্যাপ্টা এবং পাখা বড় ও লম্বা, যা একে জলের মধ্যে ভেসে থাকার সময় এক স্বর্গীয় ভঙ্গিমা দেয়। এ কারণেই এর নাম হয়েছে এঞ্জেলফিশ। সাধারণত এঞ্জেলফিশ ধূসর, রূপালী, সোনালী, কালো অথবা বিভিন্ন রঙের ডোরাকাটা হয়ে থাকে, যা একে আরও আকর্ষণীয় করে তোলে। এরা শান্ত স্বভাবের হলেও কখনো কখনো একই প্রজাতির মধ্যে আধিপত্য বিস্তারের প্রবণতা দেখা যায়। তাই অ্যাকুরিয়ামে রাখার সময় উপযুক্ত পরিবেশ ও সহনশীল সঙ্গী নির্বাচন করা জরুরি। এঞ্জেলফিশ সাধারণত ৬ থেকে ৮ ইঞ্চি পর্যন্ত বড় হতে পারে এবং সঠিক যত্নে ৮ থেকে ১০ বছর পর্যন্ত বাঁচে। তারা মূলত কীটপতঙ্গ, ছোট জলজ প্রাণী ও প্রস্তুত খাবার খেয়ে বেঁচে থাকে। পানির গুণমান, তাপমাত্রা ও পরিশ্রুত পানি এঞ্জেলফিশের সুস্থ জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংক্ষেপে, এঞ্জেলফিশ শুধু একটি মাছ নয়, বরং সৌন্দর্য ও শান্তির এক জলজ প্রতীক। যারা অ্যাকুরিয়াম ভালোবাসেন তাদের জন্য এঞ্জেলফিশ একটি চমৎকার পছন্দ হতে পারে। দর্শক, সকালবেলা এমন নয়নাভিরাম মাছগুলো, তার মধ্যে সমুদ্রের গভীরের এই দৃশ্যগুলো দেখতেই কিন্তু বেশ ভালো লাগছিল। দর্শক, দেখছিলেন জানেন কি সেগমেন্টে। এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। বিরতির পর থাকছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টটি, সেই সাথে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও। তাই থাকুন ২১ সকালের সাথেই। ছোট্ট একটা বিরতি নিয়ে দর্শক আবারও ফিরে এলাম ২১ টেলিভিশনের পর্দায় সরাসরি আয়োজন ২১ সকাল নিয়ে। আমাদের এবারের আয়োজনে থাকছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে।
আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান উদ্ভিদ। মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে, তেমনি উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। প্রতিটি উদ্ভিদের আলাদা কিছু গুণাগুণ রয়েছে যা মানুষের জীবন ধারণের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়েই সাজানো হয়ে থাকে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে। একটি জনপ্রিয় ঔষধি গাছ যার নাম রসুন, এটি মূলত রান্নার উপাদান হিসেবে ব্যবহৃত হলেও এর স্বাস্থ্যগুণ অসাধারণ। এটি পেঁয়াজ পরিবারের অন্তর্গত এবং এর মূল অংশ অর্থাৎ কোয়া বা কন্দ রান্নায় ব্যবহার করা হয়। রসুন গাছ সাধারণত 1 থেকে 2 ফুট পর্যন্ত লম্বা হয়। এর পাতাগুলো সরু, লম্বাটে ও সবুজ রঙের হয়ে থাকে। মাটির নিচে থাকে মূল কন্দ, যা অনেকগুলো কোয়া নিয়ে গঠিত। রসুন চাষের জন্য দোআঁশ মাটি এবং রোদযুক্ত পরিবেশ উপযোগী। এটি সাধারণত শীতকালীন ফসল, তবে সঠিক পরিচর্যা করলে বছরের অন্য সময়েও চাষ করা যায়। রসুনে থাকে অ্যালিসিন নামক একটি উপাদান যা এতে তীব্র গন্ধ সৃষ্টি করে এবং এটি জীবাণুনাশক হিসেবে কাজ করে। রসুন উচ্চ রক্তচাপ কমাতে, হৃদরোগ প্রতিরোধে, ঠান্ডা কাশি উপশমে এবং হজমে সহায়তা করে। রসুন শুধু রান্নার স্বাদ বাড়ায় না, বরং এটি একাধারে একটি প্রাকৃতিক ওষুধ হিসেবেও ব্যবহৃত হয়। তাই আমাদের খাদ্যাভ্যাসে নিয়মিত রসুন অন্তর্ভুক্ত করা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। প্রিয় দর্শক, দেখছিলেন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টটি। প্রিয় দর্শক, কেমন লাগছিল 21 সকালের আজকের এই আয়োজন? আপনাদের যে কোনো মতামত, পরামর্শ, ভালো লাগা, মন্দ লাগা আমাদের জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক 21 সকাল, 21 টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 8802-5501-431-6 থেকে 25। ইমেল অ্যাড্রেস সকাল@21-tv.com। এই অনুষ্ঠানটি দেখতে পারেন www.youtube.com/@etvlifestyle এই চ্যানেলটিতে। দর্শক, আমরা থাকবো আপনাদের মতামতগুলো জানার অপেক্ষায়। আমাদের জীবনে হাসি, আনন্দ, কান্না কিংবা বিরহ সবকিছুই থাকে, তবে যা কিছু ঘটে যাক নিজেকে হারানো যাবে না। তবেই নিজেকেও বারবার খুঁজে পাওয়া যায় আর আনন্দকেও বারবার ফিরিয়ে আনা যায়। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল সকাল ঠিক 7:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আজকের মতো 21 সকাল থেকে। সবাই ভালো থাকুন, শুভ সকাল।